হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই টপিকটাতে বেশ কয়েকটি শব্দ, যে শব্দ আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে অনেক হেল্প করে থাকে। সেই শব্দগুলো হচ্ছে আদার, আদার্স, অ্যানাদার। আদার, আদার্স, অ্যানাদার আমরা কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তাহলে চলো এগুলোর ব্যবহার আমরা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে শিখে ফেলি। আদার, যখন আমরা বলি অন্য, এই অন্যের জন্য আমরা কি ব্যবহার করবো ইংরেজি শব্দ আদার। দেখো, আমি অন্য গাড়ি কিনবো। এই অন্য একটি গাড়ি কেনার ক্ষেত্রে আমরা কি বলবো? আই উইল বাই আদার কার। আই উইল বাই আদার কার। তারপরে মনে করো আমরা ট্রেনে যাওয়ার চিন্তা ভাবনা করছি কোথাও, বা কোচে, বাসে, যেভাবে হোক, তো কোনো কারণে মিস হয়ে গেল। তো আমরা একটা ট্রেন যখন মিস হলো তখন আমরা এভাবে বলে থাকি যে আমাদের অন্য ট্রেন ধরা উচিত। অন্য ট্রেন, এই অন্য, এখানেও আমরা আদার ব্যবহার করব। কিভাবে? উই শুড ক্যাচ দ্য ট্রেন। উই শুড ক্যাচ দ্য ট্রেন। তারপরে আমরা আদার্স কখন ব্যবহার করব? যখন অন্যরা, বাকিরা, আমরা বলি না, এই রফিক আছে, শফিক আছে, মদন আছে, গৌরাঙ্গ আছে, অন্যরা কই, বাকিরা কই, তখন আমরা কি বলবো ইংরেজিতে? বাকিরা কই বা অন্যরা কই, এটার জন্য আমরা বলবো আদার্স। আদার্স। তো আমি বলছি যে অন্যরা কই, তখন তোমরা উত্তরে বলতে পারো যে আদার্স আর প্লেয়িং, অন্যরা খেলছে। আমি বলতে পারি, আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে যে অন্যরা কই, বাকিরা কই, আমি বলবো যে আদার্স আর প্লেয়িং। বাকিরা খেলছে, অন্যরা খেলছে। এ অংশগ্রহণ করবে, ওই অংশগ্রহণ করবে, আমি অংশগ্রহণ করব, কিন্তু বাকিরা যারা আছে এরা অংশগ্রহণ করবে না। বাকিরা বা অন্যরা অংশগ্রহণ করবে না। তো আদার্স উইল নট পার্টিসিপেট। আদার্স উইল নট পার্টিসিপেট আমরা ইংরেজিটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা আদার্স বলবো। তারপরে আরেকটি ব্যবহার অ্যানাদার। অ্যানাদার আমরা কখন ব্যবহার করব? যখন একটা আছে অন্য একটা, বা এটা বাদে অন্যটা, এটা বাদে আরেকটা আছে, একটা থাক, আমি আরেকটা কিনবো, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যানাদার। অ্যানাদার। যেমন এখানে, তুমি কি এটা বাদে অন্য আরেকটা ল্যাপটপ কিনবে? ইংরেজি কিভাবে বলবো? উইল ইউ বাই অ্যানাদার ল্যাপটপ? উইল ইউ বাই অ্যানাদার ল্যাপটপ? প্রশ্নচিহ্ন। আমরা যখন লিখবো, স্পিকিংয়ে যখন বলবো, তখন প্রশ্ন করার মতো করেই বলবো। তারপরে দেখো, আমি বললাম যে যাও অন্য একটা ঘড়ি পছন্দ করো। অন্য একটা মানে এটা বাদে অন্য একটা ঘড়ি পছন্দ করো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো এবং পছন্দ করো অন্য একটা ঘড়ি। সি অ্যান্ড চুজ অ্যানাদার ওয়াচ। অথবা গো, যাও, যাও ওইখানে যাও, অন্য একটা ঘড়ি পছন্দ করো। গো অ্যান্ড চুজ অ্যানাদার ওয়াচ। গো অ্যান্ড চুজ অ্যানাদার ওয়াচ। এগুলো ব্যবহার করে তোমরা তোমাদের মতো করে একটি করে সেন্টেন্স আমাকে লিখে দেখাও তোমাদের কমেন্ট বক্সে। আজকের টপিকটা তোমাদের কেমন লাগলো, কতটুকু উপকারী মনে হলো, আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকে এটুকুই। টেক কেয়ার, গুড বাই।